91 বা 92 সালে, ঠিক আছে, বা তারও কিছু আগে ঠিক আছে, এই মঞ্চেই এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি অবশ্য নাচ গান করতাম না, আমি ছিলাম হচ্ছে চিত্রাঙ্কন, ছবি আঁকতাম। এই ছবি আঁকার প্রতিযোগিতায় এইসব মঞ্চেই আমি অংশগ্রহণ করেছি। আমি আপনাদেরই সন্তান। এই পার্কটাতেই আমার দিনের অর্ধেক সময়ের মতো কাটতো। আমাদের এই পার্কে শৈশবের অনেক স্মৃতি আছে। খুব বেশি দুষ্ট ছিলাম না, আবার শৈশব কৈশোরে কিছু দুষ্টমিও করেছি। অস্বীকার করলে মিথ্যা বলা হবে। সত্য বলি, ঠিক এই পুকুরটার ওই পাশে একটা উঁচু পাহাড় আছে, খুব বেশি না, আমার হাতে গোনা হয়তো 3 থেকে 5 দিন স্কুল পালায় ওখানে বসেছিলাম। আবার ওখানে জেলা স্কুলের কিছু ছেলেপেলে ছিল, বাংলা স্কুলের, আমি পড়তাম সেন্ট্রাল হাই স্কুলে। আবার কর্নেশন থেকে 2-1 জন আসতো। সবাই ওখানে ঐক্যবদ্ধ হয়ে সবার পকেট হাতাইতাম, কার কাছে কত টাকা আছে। এই টাকা দিয়ে যদি সিনেমা দেখার মতো হতো তাহলে সিনেমা দেখতে যেতাম, আর যদি সিনেমা দেখার মতো পরিস্থিতি না থাকতো তাহলে ওই টাকাতে দুপুরে লাঞ্চ করতাম। যাই হোক, এই পুকুরে এই পুকুরে আমি সাঁতার কাটা শিখেছি। তারপরে আপনার এখান থেকে ফুল চুরি করা, ফুলের গাছ চুরি করা, অনেক কিছুই এখানে স্মৃতি বিজড়িত আছে। গাছের আগালে উঠে বসে থাকতাম। এগুলো সব শৈশব জীবনে হয়েছে আমার। তখন যে স্মৃতিগুলো এখানে আসলে পীড়া দেয়, যদিও এখন তেমন আশা হয় না। বগুড়ার লিচুতলা দিয়ে বাইপাস দিয়ে আমার গ্রামের বাড়িতে চলে যাই। ওখানেই কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিছু মুরব্বিয়ান আছে আমার মা বাবার কবর। এগুলো জিয়ারত করে হয়তো 1 দিন বা 1.5 দিন বা 2 দিন থেকে আমার ওই দিকে চলে যাওয়া হয়। বড় শহরে তেমন আসা হয় না। যাই হোক, স্মৃতিচারণমূলক বক্তব্য রাখলে অনেক বড় হয়ে যাবে, সময় কম। বগুড়া এসেছি কিছু কাজে। আপনাদের ছেলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 20 তারিখে প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম শুভগমন উপলক্ষে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মিশ্রণ একটি মিটিং ছিল। মিটিং শেষ করে আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। যখন লালু ভাই বলেছে যে তোমার আসতে হবে, সত্যি আমি হয়তো মুখে 2 বার না বলেছি, কিন্তু অন্তরটা বলেছে যাব। সেই থেকে আসা। প্রশাসনিক অনেক লোকজন ঢাকা থেকে এসেছে, আমাদের সাথে একসাথে এসেছি আমরা। তারা অপেক্ষা করছে, এই জন্যই তারা হুড়োটা বেশি আমার, কারণ তারা প্রশাসনের অনেক ঊর্ধ্ব লেভেলের। তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাগবাড়িতে যাবেন, ওখানে আমাদের কিছু কাজ আছে, কিছু জায়গা পরিদর্শন আছে। এটা শেষ করে ওখান থেকে আমরা চলে যাব। যাই হোক, এখন পলাশ ভাই এখানে কিছু কথা বলেছে, লালু ভাই আমার কানে কানে বলেছে, আপনি খান ভাই, ভিপি সাইফুল, স্বাধীন ভাই সহ অনেকেই বলেছে। যে কথাগুলো বলেছে এগুলো সবই আমার অন্তরে আছে। যখন কোনো কিছু হয়, আমি যে জায়গায় অবস্থান করি, যদি শুনি এখানে বগুড়াকে ইনভলভ করা বা বগুড়ার জনগণকে ইনভলভ করা বা বগুড়ার মানুষের উপকার হবে, এখানে আমাদের বলতে হবে না, আমাকে ইনশাআল্লাহ আপনাদের বলতে হবে না। আমি যেখানে দেখি, যেখানে চান্স পাই, আমি আপনাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে আমি সেখানেই বলে ফেলি যে ভাই এখানে বগুড়ার বা স্যার এখানে বগুড়ার ইনভলভ করা যায় কিনা, বগুড়ার লোককে ইনভলভ করা যায় না, বা দুটো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। কারণ আপনাদের সাথে আমার বেড়ে ওঠা কখনো আপনাদের ভোলা যাবে না। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।
অন্যান্য জেলাগুলো দেখি এত চালাক মানুষ, তারা একটি কাজ করতে যায় যখন আমাদের মন্ত্রণালয়ে বা মিনিস্ট্রির অন্যান্য বিভাগে, তখন দেখি একটি কাজ একদম ফাইল ওয়ার্ক করে কোথায় কি কিভাবে কি এগুলো বুঝে শুনে সুন্দর করে উপস্থাপন করে। কিন্তু বগুড়ার লোক দেখি আমাদেরকে হয়তো ফোন করে বলে অনেক সময়, ভাইরে দেখিস একটু, দেখিস কয়ে সেও ভুলে যায় আর কিছু বলেও না। এটা তো ঠিক না। আমাদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিভাগে আছি একটা সুন্দর করে উপস্থাপন করা, একটা ফাইল ওয়ার্ক করা, যাতে একজন সচিব যেন না ভুল ধরতে পারে, যেন সঠিক উত্তরগুলো আমরা উনি প্রশ্ন করার সময় দিতে পারি। এগুলো সুন্দর করে ফাইল ওয়ার্ক করে আমরা অনেক চিন্তা ভাবনা করে কাজ করব, তবেই আমরা সেই কাজে সফল হব। এই জন্য সবাইকে বলবো, সবার আগে বগুড়াবাসী ঐক্য থাকতে হবে। আপনারা দেখেছেন কুমিল্লা, নোয়াখালী, বরিশাল তারা কেমন ঐক্য আমি দেখেছি। যখন বড় বড় দেশগুলোতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, তখন দেখেছি আমরা বিচ্ছিন্নভাবে বগুড়াবাসী ঘোরাফেরা করি বা বিচ্ছিন্নভাবে থাকি। একে অপরের সাথে দেখা হলে হয়তো সর্বোচ্চ একটি সালাম বিনিময় করে আলাদা হয়ে যায় বা এক কাপ চা খেয়ে আলাদা হয়ে যায়। কিন্তু আমি বিদেশের মাটিতে দেখেছি একটা গ্রুপ এক জায়গায়, মানে একটা জটলা হওয়া, হয়তো প্রশ্ন করলাম ওরা কারা এরকম জটলা পেকেছে, পরে নোয়াখালী। আবার কখনো দেখেছি সবাই এক জায়গায় সমষ্টিগতভাবে অঙ্ক করছে, তারা কিন্তু দেখবেন যে মানে একে অপরের এতটাই যে শুধু যদি জানে যে আমার পাশের জন নোয়াখালী, পরিচিত হওয়া লাগবে না, আত্মীয় হওয়া লাগবে না, রক্ত সম্পর্ক হওয়া লাগবে না, শুধু জানে যদি আমার পাশের জন নোয়াখালী, উনিও জানে না যে আমি নোয়াখালী, এমন ভাবে ওনাকে উপরে তুলবে, উপস্থাপন করবে যে 8-10 জন যাতে তাকে হেল্প করে। কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস দেখেছি, মানে কেউ মন খারাপ করবেন না, আমি আবার একটু সুস্পষ্ট ভাষী, মানে পছন্দ করি সত্য এবং বলে দেওয়া আর কি। আমাদের মধ্যে এমনও দেখা গেছে একজন হয়তো কোথাও বিপদে পড়েছে, আরেকজন দেখছে যে দূর ওর ওখানে যে আমি নিজেকে জড়াই আবার কি জন্য বিপদে পড়বো, সে হয়তো আমরা এড়িয়ে গেছি। এটাই হচ্ছে বগুড়াবাসী, মন খারাপ করবেন না, সরি, এটা অনেকেই করে। তাই দোহাই লাগে, আমরা যারা সত্যি বগুড়ার উন্নয়ন চাই, সত্যি আমাদের আগামী ভবিষ্যৎ, যারা আমার সামনে বসে আছে স্কুল ছাত্র, তাদের জন্য করতে চাই, শিল্পীদের জন্য করতে চাই, সংস্কৃতির জন্য করতে চাই, বিভিন্ন উন্নয়ন আছে, সব উন্নয়নেই আমরা ঐক্যবদ্ধ থাকলে, এই ঐক্যবদ্ধটা হচ্ছে বড় ভূমিকা রাখা। আপনারা মনে করবেন না যে দূর আমি না গেলে কি হবে, এটা ঠিক না। আপনারা যখন যেখানে যেটা হবে আপনারা সেখানে উপস্থিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, সোচ্চার আওয়াজ তুলবেন, তবে উন্নয়ন হবে। ওই যে একটি কথা আছে না, মানে বাচ্চা না কাঁদলে মায়ে দুধ দেয় না। আমাদের কাঁদতে হবে, কাঁদা বলে আমি সেই কাঁদা বলতেছি না, আমাদের আওয়াজ তুলতে হবে, যাতে এবার আমাদের প্রিয় নেতা, আমাদের বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী, সেই হিসেবে আমরা যেন বগুড়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে এবং একসুরে আওয়াজ তুলি। হ্যাঁ, একটি কথা আছে প্রচলন, গোপালগঞ্জ, আমরা গোপালগঞ্জ হব না। আমরা গত 17-18 বছর যেভাবে বঞ্চিত, আমরা যেভাবে নিগৃহীত, আমাদের উন্নয়নের নামে এখানে বহুত গুলি ছড়ানো হয়েছে। আমি নাম ধরবো না, এখানে অনেক বড় নেতা ছিল বিগত স্বৈরাচার আমলের সরকারে, তারা কি ভূমিকা রেখেছে, তাদের ভূমিকা রাখার অনেক ছিল, কিন্তু উপায় ছিল, তারা কিন্তু কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।